সো হ্যালো গাইস, কেমন আছো ভাই? সো গাইস ফাইনালি দেখতেই পাচ্ছ যে NS400 লঞ্চ করছে। আর আমি এই ভিডিওটা হয়তো লাস্ট ভিডিও বানাচ্ছি কারণ লঞ্চিং এর আগে, কারণ কিছু কথা আমি শেয়ার করবো, কারণ তোমরা দেখেছো বা দেখবে, কারণ আজ থেকে বহুদিন আগে তোমরা জানো আমার ভাইয়ের কাছে BS4 এর কিন্তু NS এর সেই রেড এন্ড ব্ল্যাক কালারটা রয়েছে। তো সেই কালারটা যখন আরেকবার আসছে গাইস, দেখো আমি তো সেই সিনেম্যাটিক্স গুলো বানিয়েছিলাম, প্লাস কিছু জিনিস কি বলতো, মানে ওপরের কোম্পানিরা কিন্তু আমাদের মতন ছোট ছোট ইনফ্লুয়েন্সারদের কথা কিন্তু তারা মাথায় রাখে। ইভেন আমি নিজেও তাদেরকে বলেছিলাম যে প্লিজ ট্রেলারটা তাড়াতাড়ি লঞ্চ করে দিন। হয়তো আমার কথাতে ট্রেলারটা এসে গেছে, যাই হোক জোকস অ্যাপার্ট। তো গ্লোবালি NS400 লঞ্চ হচ্ছে। দেখো অনেক নেগেটিভ কমেন্ট আসছে, অনেক হেট পাচ্ছে NS400। একটা কথাই বলবো, দেখো যতক্ষণ নিজের চোখে না দেখবে, নিজের রাইড না করবে, প্লিজ জাজমেন্ট করাটা উচিত না। এবার আমি কিছু কথা বলবো, কারণ NS200 এর উপরে আমার ভাই কিছু রিভিউ করেছিল, তো তার একটা দুটো তিনটে ঝলক আমি তোমাদেরকে থাকবো। मेरे को तो ऐसा धक धक हो रहा है। প্রথমত এর যে আয়নাটা, এই আয়নাটা নিয়ে খুব সমস্যা ছিল। তো এই আয়নাটা কিন্তু দেখো আমার ভাই অ্যাকচুয়ালি রিভিউ করেছিল, তো সে নিজে যেহেতু NS200 অন করে, তো তার মুখ থেকে রিভিউটা তোমরা শোনো। আর আদারওয়াইজ মিরার্স প্রবলেম কিছু নেই সেরকম, বাট মিরার্সের হাইট একটু বেশি দিলে ভালো হতো। তোমরা চেঞ্জ করে নিতে পারবে মিরার্স। আই থিঙ্ক KTM মিরার্স এখানে ইনস্টল করতে পারবে বা ডমিনার মিরার্স ইনস্টল করতে পারবে। তো বুঝতেই পারলে এই যে NS200 এর আয়নাটা কিন্তু একটু আপগ্রেড করা উচিত ছিল। সেটা কিন্তু গাইস NS200 এখনই আসেনি, এটা কিন্তু NS400 এর ডমিনারের আয়নাটা কিন্তু তারা ইনস্টল করেছে, যেখানে দেখে ভালো লাগলো। ফার্স্ট সেকেন্ড তোমরা দেখতে পাবে গাইস, এখানে কিন্তু NS200 এর যে ইন্ডিকেটর সেটা কিন্তু NS400 এ পাওয়া যাচ্ছে। অ্যান্ড থার্ড, আমার ভাই কিন্তু এটাও বলেছিল এর হেডল্যাম্পটা গাইস, হেডল্যাম্পটা মানে একটু LED করলে ভালো হয়। আরেকটা যেটা করলে হয়তো বাজাজ ভালো করতো, সেটা হচ্ছে এখানে LED ল্যাম্প দিত। LED ল্যাম্প জায়গায় নর্মাল বাল্ব দিয়েছে, তো ওটা একটা ব্যাপার। তো LED ল্যাম্প এখন সব গাড়িতে দিচ্ছে, কিন্তু এখানে LED দেয়নি কেন সেটা আমাদের জানা নেই। ওটা মনে হয় BS6 এ দিয়েছে নাকি? BS6 আই এম নট শিওর LED দিয়েছে কিনা। বাজাজের একটাই যেটা ব্যাপার, সেটা বাজাজের ফিচার খুব একটা বেশি থাকে না গাড়িতে, কিন্তু পাওয়ার বা ইঞ্জিন কোয়ালিটি ইজ ভেরি গুড। আর এটা ট্রিপল স্পার্ক ইঞ্জিন রয়েছে, যেটা বাজাজের GTSI ট্রিপল স্পার্ক ইঞ্জিন। হ্যাঁ, তো সেইখানে কিন্তু হেডল্যাম্পটা NS200 তো আগে হ্যালোজেন ছিল, সেটা কিন্তু LED তে এমনই চেঞ্জেস করলো, মানে এন মনে হচ্ছে না এখন 2024 এর NS মনে হচ্ছে। যাই হোক, এটা কি দেখো, আমি এখনো বলছি, মানে বড় বড় কোম্পানি হোক বা বাজাজ হোক, ওরা কিন্তু আমাদের মতন ছোটখাটো ইনফ্লুয়েন্সারদের কথা কিন্তু শোনে, তারা কিন্তু দেখে যে বাইক কিরকম বের করতে হবে। তো আমি একটা কথা বলবো, নেগেটিভ কমেন্ট করো না, হেড কমেন্ট করো না। তোমরা তোমাদের মতামতটা রাখো যে কিরকম হলে ভালো লাগতো, কি কি চেঞ্জেস করা উচিত। আপকামিং টাইমে হয়তো NS400 আর একটু বাল্কি হয়ে আসবে, বাট আমার একটু এক্সপেকটেশন যেটা রয়েছে, দেখা যাক কতটা কি অ্যাচিভ হয়। বাট ব্ল্যাক কালারটা পার্সোনালি আমার ফেভারিট হয়েছে। তো এটাই ছিল কিছু আপডেট দেওয়ার, আশা করি ভালো লেগেছে। আর একটা কথাই বলবো গাইস, আমি NS200 আমার ভাইয়ের যে ভিডিওটা, গাড়ির ভিডিওটা, সেটাই যে সিনেম্যাটিক্স ইউজ করেছি, কাইন্ড অফ সিমিলার সেরকম টাইপেরই কিন্তু গাইস এই বিগেস্ট পালসারের সেই সিনেম্যাটিক্স ইউজ করেছে। মানে কি বলতো, একটু টার্বো চার্জ, একটু ইলেকট্রিক ভাইব, এনার্জি বুস্ট এরকম করে। যাই হোক, তো ভালো লাগছে গাইস, বাজাজ আমাদের কথা শুনছে। তো আর দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি। যাই হোক, তো দেখাবো একটা ভিডিওতে। স্টে সেফ, গুড বাই।